আগের যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট, কোনো পরিবর্তন হয় না। তাহলে একটা দেশের জন্য, মানুষের জন্য কি এমন পরিবর্তন হবে? মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে না, আতঙ্কে থাকে। শেখের বেটির সময় যে শাসন, গুম, হত্যাকাণ্ড, আইনের শাসনের অনুপস্থিতি, সে একই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন অতি সম্প্রতি কক্সবাজারে একটি বিশেষ বাহিনীর সঙ্গে জনতার যে আন্দোলনের প্রেক্ষিতে লড়াই, সেখানে যে একজন ছাত্রের মৃত্যু, সেই মৃত্যুর ময়না তদন্ত যেভাবে করা হয়েছে হাসিনার আমলের ক্ষেত্রে ওইভাবে ময়না তদন্ত করা হয়েছে। ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে, রাস্তায় মানুষ মারা যাচ্ছে। যদি একটি সরকার থাকতো তাহলে বোঝা যেত, গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকতো তাহলে এর উপযুক্ত একটি অবস্থা দাঁড়াতো। আমরা এই সভা থেকে দাবি করি অনতি বিলম্বে আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করে মানুষের স্বস্তি দেওয়ার জন্য। আমরা নির্বাচনের কথা বলেছি, জাতীয় সংসদের নির্বাচনের কথা বলেছি। কারণ হচ্ছে স্থানীয় সংসদের নির্বাচন করার জন্য ইলিয়াস আলী গুম হয় না, স্থানীয় সরকারের নির্বাচনের করার জন্য গণ-অভ্যুত্থান হয় না, স্থানীয় সরকারের নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করা হয় না, 60 লক্ষ মামলা হয় না। এটা বুঝতে হবে সরকারকে। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোন উদ্দেশ্যে, বিশেষ কোন স্বার্থে, বিশেষ কোন গোষ্ঠীর জন্য, তাহলে দেশের জন্য যে পরিণতি, যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। আমি এইদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বাস্তবচিত দৃষ্টিভঙ্গি দিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া। যে লক্ষ্যে আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি সেই লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা। জনাব তারেক রহমান বলেছেন প্রথমেই বাংলাদেশ, শহীদ জিয়া রহমান বলেছেন জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। এই বাংলাদেশ প্রশ্নে কোন কারোর সঙ্গে, কোন দেশের সঙ্গে আপোষ নাই। বাংলাদেশে আমাদের শুরু, বাংলাদেশে আমাদের শেষ। সেই জন্য বন্ধুরা, সীমান্তে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, নির্বিচারে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, সরকারের কোন উদ্যোগ নেই। আমি সবাইকে আহ্বান জানাই, বন্ধুরা, দেশ জাতি জনগণকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই।